কোনোভাবেই গরুর মাংসের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। বারবার গরুর মাংসের দাম নির্ধারণ করা হলেও ব্যবসায়ীরা তা মানছেন না। এতে গত এক দশকে দাম ১৫০ গুণ বেড়েছে। অথচ দেশে গরুর ঘাটতি তো নেই, বরং উদ্বৃত্তি আছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দাম না কমানো হলে বিদেশ থেকে মাংস আমদানি করা হবে। ব্যবসায়ীরা বারবার আশ্বাস দিলেও গরুর মাংসের দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে। সাধারণ ক্রেতার কথা মাথায় রেখে সরকার মাংস আমদানির ওপর জোর দিচ্ছে। ব্রাজিলের সঙ্গে ইতিমধ্যে এ বিষয়ে আলোচনাও হয়েছে, কিন্তু সিদ্ধান্ত নিতে সরকার পড়েছে দোটানায়। আমদানি করলে খামারিরা লোকসানে পড়বেন, অন্যদিকে ভোক্তার সুবিধা নিয়েও ভাবছে সরকার। এখনও গরুর মাংস কেজি প্রতি ৭৫০ থেকে ৭৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর উৎসবে তা ৮০০ টাকা ছাড়িয়ে যায়। তাই সাধারণ ক্রেতার কথা মাথায় রেখে সরকার আমদানির ওপর জোর দিচ্ছে। Brazil investment in our special economic zone and also investment in the IT sector. এ পরিস্থিতিতে গরুর মাংস রপ্তানিতে বিশ্বের বড় দেশ ব্রাজিল গরুর মাংস রপ্তানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে। গত ৭-৮ এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার ঢাকা সফরেও এটি আলোচনায় প্রাধান্য পায়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এতে আগ্রহ প্রকাশ করা হয়। ব্রাজিলের পক্ষ থেকে মাংস রপ্তানির কথা বলা হলেও গরু আমদানির ওপর জোর দেয় সরকার। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আসন্ন ঈদুল আজহার আগেই গরু কোরবানির বিষয়ে বাংলাদেশকে প্রস্তাব দেওয়া হলেও শেষ পর্যন্ত আলোচনা চূড়ান্ত হয়নি। তবে এই বিষয়ে আলোচনা যে শেষ এমনটাও নয়। যেখানে আমরা তাদের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা জয়েন্ট স্টাডি গ্রুপ বা একটা ফিজিবিলিটি নিয়ে কাজ করে যে কোন কোন এরিয়ায় কিভাবে আমরা আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টটা আরো বৃদ্ধি করতে পারি। এদিকে দেশে গবাদি পশুর উৎপাদন পর্যাপ্ত থাকার পরও বিদেশ থেকে গরুর মাংস বা আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে ব্রাজিল থেকে গরু আমদানির বিষয়ে অসন্তোষ দেখা দিয়েছে সংশ্লিষ্ট মহলে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, মাংসের চাহিদা সরবরাহে দেশ স্বয়ংসম্পূর্ণ। আসন্ন কোরবানির ঈদ ঘিরে গত এক বছর ধরেই খামারিরা প্রস্তুতি নিয়েছেন। চাহিদার চেয়ে বেশি গবাদি পশু রয়েছে। এ পরিস্থিতিতে গরু আমদানি করলে দেশের খামারিরা লোকসানে পড়বেন এবং এই খাতটি ধীরে ধীরে আমদানির নির্ভর খাতে পরিণত হবে। ব্রাজিল থেকে গরু বা মাংস না এনে এদের গরুর জাতগুলো বাংলাদেশে এনে খামারিদের সরবরাহ করলে মাংসের দাম কমানো সম্ভব। খামারিরা বলছেন, উচ্চমূল্যের দানাদার খাবারের বদলে উচ্চ প্রোটিনযুক্ত ও উচ্চ ফলনশীল সমৃদ্ধ ঘাস উৎপাদন, খামারিদের টেকনিক্যাল ট্রেনিং, চামড়ার দাম বাড়ানো, গোহাটের খাজনা কমানো, ফার্মার মার্কেট তৈরি করে ভোক্তার সুবিধা এবং খামারিদের দিকে নজর দিতে হবে। গরুর মাংস আমদানিকারক দেশগুলোর তালিকা পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশের মতো আয়ের দেশগুলো নেই এই তালিকায়। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।